আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটা জিনিস দেখানোর জন্য। দেখেন, একটা আমি 7 আপের বোতল নিয়েছি। এটা খালি বোতল। বোতলটা নিয়ে আমি বোতলের পিছনের ওই কোনাগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। বোতলের কোনাগুলো এভাবে কেটে নিয়ে এই ফাঁকাগুলোর ভিতরে ঝাঁটার কাঠিগুলো এভাবে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একটা একটা করে ঝাঁটার কাঠি আমি পুরো বোতলটাতে ঢুকিয়ে নেব। দেখেন কত সুন্দর করে মা এটা ঢুকায়া দিচ্ছে। এভাবে কিন্তু আপনি বিছনা ঝাড়ু বা বাইরে উঠান ঝাড় দেওয়ার জন্য এভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু অনেক মজবুত হবে এবং অনেক দিন টিকসই হবে। আমরা কিন্তু এখন ঝাড়ু কিনলে বেশি দিন থাকে না, ঝাড়ুগুলো ভেঙে যায় বা খুলে যায়। কিন্তু এই সিস্টেমে যদি আপনি বিছনা ঝাড়ু বা বাইরে উঠান ঝাড় দেওয়ার জন্য করেন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা থাকবে। কিন্তু এটা কিন্তু সঠিক নিয়মে না করলে এটা কিন্তু খুলে যাবে। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি ফাঁকাগুলো কিভাবে করেছি। খানিকটা জায়গা রেখে রেখে আমি ফাঁকাগুলো করে নিয়েছি। তারপরে ঝাঁটাকাঠিগুলো এর ভিতরে সবগুলো ঢুকিয়ে দিয়েছি। ঝাঁটাকাঠি ঢুকানোর পরে কিন্তু এটা টাইট হয়নি। এটা কিন্তু দেখেন বোতলটা চাপ দিলে ডেবে যাচ্ছে। এটা কিন্তু লুজ হয়ে আছে। এখনই কিন্তু এর কাজটা শেষ হয়নি, আরও কাজ এর বাকি আছে। এবার আমি এটাকে নিয়ে এটার উপরের এই খোসাটা তুলে ফেলবো, যাতে এই আঠাটা গরম তাপ লাগলে গলে হাতের সাথে লেগে না যায়। এই জন্য এটাকে আমি আগে থেকে তুলে নিয়েছি। এবার এটাকে হালকা আমি এরকম গরম তাপ দেব, তাহলে কিন্তু এটা পুরোপুরি কিন্তু ঝাঁটার সঙ্গে লেগে যাবে। তাপ দেওয়ার সময় অবশ্যই আপনি খেয়াল রাখবেন কিন্তু খুব জোরে যেন না লাগে, তাহলে কিন্তু বোতলটা পুড়ে যাবে। এভাবে কিন্তু হালকা হালকা করে দিতে হবে। আর এটা কিন্তু খালি হাতে চাপা যাবে না, তাহলে কিন্তু হাতের সঙ্গে লেগে যাবে। অবশ্যই একটা হাতে ন্যাকড়া দিয়ে এরকমভাবে দেখেন আমি চুলার কত উপরে রেখে এটাকে তাপ দিচ্ছি, যাতে এটা কোনোরকম একটু হালকা গরম হয়। আর হাতে কাপড় নিয়ে এটা চেপে চেপে কিন্তু ঝাঁটার সঙ্গে মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ঝাঁটার কাঠিগুলো মজবুত হবে আর অনেক দিন টেকসই হবে। দেখেন আমি হাতের সাহায্যে এটাকে কিভাবে চেপে দিচ্ছি। চাপার সময় কিন্তু আমি কাপড়টা দিয়েই ধরতেছি, তাহলে কিন্তু এটা ভালো করে চেপে দেওয়া যাবে। দেখেন আমি কিভাবে চেপে দিয়েছি। আমার ঝাঁটাটা কিন্তু দেখেন এবার শক্ত হয়ে গেছে। আগে কিন্তু নরম ছিল, এখন কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে। এটার থেকে কিন্তু আর ঝাঁটা কাঠি বের হবে না। দেখেন কত সুন্দর করে আমি ঝাঁটাটা বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনি বিছনা ঝাড়ু এবং ঘর ঝাড়ু বানাতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।